নমস্কার। আজকে আলোচনা করব এই মাসের মিডিল অবস্থা থেকে পরের মাসের মিডিল পর্যন্ত, প্রথম দিকটা পর্যন্ত, মিডিল না ঠিক প্রথম দিকটা পর্যন্ত, যেটা আমি প্রত্যেক মাসেই আপনাদের কাছে প্রেজেন্টেশনটা করি। এটা চলছে জুন মাস, অর্থাৎ জুন মাসের 10 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। জুন মাসের মাসিক রাশি বলতে আপনাদের কাছে অবশ্যই প্রেজেন্ট করেছি, কেন মানে মেজর গ্রহ তো ট্রানজিট করেছে, কিন্তু সারাটা মাসের মধ্যেই কিছু না কিছু গ্রহ তার নয় রাশি ট্রানজিট হচ্ছে, না তার নক্ষত্র ট্রানজিট হচ্ছে। কেন আপনি হাত দেখেই বলুন, ফেস রিড করেই বলুন, আর আপনি হরোস্কোপ দেখেই বলুন, আপনাকে সেই গ্রহ রাশির উপর বেস করেই এগোতে হবে। না সূর্য চন্দ্র বা দিন রাত্রি যাই হচ্ছে পুরোটাই গ্রহ রাশির বেস, মানুন আর নাই মানুন, সারা বিশ্বতে এটাই হলো মেন ফ্যাক্টর। তাহলে এই মুহূর্তে আমরা আলোচনা করব জুন মাসের 10 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। জুন মাসের 10 তারিখ থেকে তার মধ্যে গ্রহ রাশির সিচুয়েশন 21 তারিখে যেমনি মঙ্গল তার নিজ রাশি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। বুধ 22 তারিখে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে বসে আছে। এরপর শুক্র কিন্তু অলরেডি 8 তারিখে কিন্তু তার গমন করেছে আপনার কর্কট রাশি মিথুন ছেড়ে। এবং সূর্যদেব প্রতি মাসের মতোই এই মাসেও কিন্তু 15 জুন বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই যে 10 তারিখ থেকে 10 তারিখ এতগুলো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হলো, এবং কর্কট রাশিতে 3 গ্রহের মেলবন্ধন তৈরি হলো, এবং কেতু বসে আছে সিংহ রাশিতে, মানে কুম্ভ রাশিতে বসে আছে রাহু, শনি বসে আছে মীন রাশিতে। এই সিচুয়েশনটা সারাটা মাস বলবো না, 10 to 10 অর্থাৎ 10ই জুন টু 10ই জুলাই আপনাদের কেমন যাবে। তার সাথে বলে রাখি, অবশ্যই আপনারা আমার এই প্রোগ্রামটা ফলো রাখুন। আপনাদের নতুনত্ব দিয়েছি, যা আপনাদের সকলের রিকোয়েস্ট, যে নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ নক্ষত্রের চারিত্রিক ধরন বা তার কি কি গুণাগুণ। রাশি লগ্ন তো আমরা আলোচনা করেছি বা করব, কিন্তু নক্ষত্রের এই যে বিচার 27টা নক্ষত্রের, আপনার নিজেদের নক্ষত্র নিজের জেনে সেখানে আপনি কিন্তু অবশ্যই জেনে নিলে আপনার কার কোন রাশির সাথে মিলবে, কি আপনার ক্যারেক্টার, কি নেচার, কাদের সাথে কি ধরনের প্রফেশন বা কি কেরিয়ার, কাদের সাথে রিলেশন, কি ব্যবসা করবেন, এটা কিন্তু আমার দেয়া রয়েছে আমার এই দিগদর্শন চ্যানেলে। এবার যারা নক্ষত্র জানেন না, রাশি জানেন না, আপনার নামটাও জানেন, তার নিজের রাশিটা জেনে নিন, কারোর কাছে প্রেডিকশন নিয়ে। যদি মনে হয় পার্থদের কাছে আসবেন, আসতেই পারে, ফেসটা দেখিয়ে, হাতটা দেখিয়ে। লাস্ট হচ্ছে বাস্তুটা বারবার কেন আপনাদের বারবার বলি যে রেক্টিফিকেশনটা প্রয়োজন বাস্তু। তাহলে কি ডিমোলাইজড করে ভেঙে না, আপনার ঈশান কোণে টয়লেট আর সাউথ ওয়েস্টে আপনার গেট রয়েছে, বা সাউথ ইস্টে আপনার কোনো জলের ব্যবস্থা রয়েছে, তাহলে কি করবেন? আপনার উপায় নেই তো, আপনার বাড়িটা বা ফ্ল্যাটটা ছাড়তে পারছেন না ইমিডিয়েট, বা আপনি যাকে বিক্রি সেও তো এসে দেখবে, সেও তো নাও নিতে পারে, আপনি মঞ্চ রেক্টিফাই করে নিন না। হ্যাঁ, রেক্টিফাই করলে রেজাল্ট পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। এখন অ্যাস্ট্রোলজি অনেক উন্নত হয়ে গেছে, অ্যাস্ট্রোলজিটা অনেক উন্নত হয়ে গেছে, যেমনি মানে আপনার চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত হয়েছে, অ্যাস্ট্রোলজিটা অনেক উন্নত হয়েছে। সুতরাং আপনাকে এটার উপর ভরসা করে চলতেই হবে, মানুন আর না মানুন। ভরসা যদি করতে পারেন তাহলে আপনি ডেভেলপও পাবেন। চলুন তাহলে আলোচনা করে আজকে আপনার রাশি কি বলছে, গোরাশির উপর সিচুয়েশন বেস করে। ধনুরাশি আপনার রাশির অধিপতি, সে কিন্তু উচ্চ রাশিতে গমন করেছে। আপনার যতই ঢাইয়া থাকুক, আপনার কেমন চলবে, প্রভাবটা অনেকটা কমবে। এবং 10 তারিখে শুক্র কিন্তু আপনার বৃহস্পতির সাথে জুতি তৈরি করে কিন্তু আপনার অষ্টমে বসে থাকবে। কিন্তু অষ্টমে এই যে দেবগুরু বৃহস্পতির সাথে কম্বাইন তৈরি হবে,
সেটা কিন্তু আপনার কোনো, যেহেতু ট্রানজিট এটা, সেটা কিন্তু যে আপনার যে খুব খারাপ প্রভাব করে তা না, কিন্তু কিছু কিছু আপনাকে সতর্ক থাকতে হবে, আপনাকে শরীর নিয়ে সচেতন থাকতে হবে, আপনার রিলেশনে যাদের সতর্ক থাকতে হবে, এক্সট্রা রিলেশনে, এক্সট্রা ম্যারেজ রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন, ভুল রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন, বা আপনার সন্দেহ করতে রিলেট, আপনার পার্টনার আপনার সন্দেহ, এইগুলোতে সতর্ক থাকতে হবে। আপনার বন্ধ কাজ কিন্তু খুলে যাবে, আপনার আটকে থাকা কাজ খুলবে, আপনার কেনা বেচার থেকে লাভ হয়, পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে। এই সময় কিন্তু আপনার অবিবাহিত যারা বিয়ের যোগাযোগ আপনার আসবে, কিন্তু নতুন কাজের সুযোগ আসবে, নতুন কোনো ব্যক্তি দ্বারা আপনার আপনার ডিভাইন পাওয়ারের হেল্প পাবেন, আপনি যে ধর্মের আপনার ডিভাইন পাওয়ারের হেল্প পাবেন, কিন্তু আপনার সোশ্যাল কাজে আপনার উন্নতি হবে, আপনার হেলথ আপনার উন্নতি হবে, কিন্তু আপনার খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন, আপনার হিডেন পার্টসে বা পেটের কোনো প্রবলেম কিন্তু আপনার একটু কষ্ট দিতে পারে। এছাড়া কিন্তু আপনি ফ্যামিলির পারপাসে আপনার কিন্তু খরচে ফ্যামিলিকে ঘুরতে নিয়ে যাবেন, ফ্যামিলির প্রতি আপনি যথেষ্ট ওয়াকিবহল থাকবেন, সন্তানের জায়গাটা কিন্তু আপনার ডেভেলপ করে, সন্তান ইন্টারভিউতে সন্তান যদি আপনার না থাকে, সন্তান প্ল্যান করছেন, সন্তান সেই জায়গায় সাকসেস পাবেন, আইভিএফ পদ্ধতিতে সন্তান নিতে সেখানে সাকসেস পাবেন, চাকরি যারা আপনার বসের সাথে আপনার সুসম্পর্ক 15 তারিখের পর থেকে সেই সুসম্পর্ক তৈরি হবে, 10 তারিখ থেকে 15 তারিখ আপনার কিন্তু মুখটা একদম পুরো কুলু পেটে থাকতে হবে। দাম্পত্য জীবনে কিন্তু আপনার মোটামুটি ভালো মন্দ মিশিয়ে যাবে, মাঝে মাঝে আপনার শ্বশুরালয়ে মানে আপনার পার্টনারের যে ভাই বোন তাদের সাথে আপনার রিলেশন ভালো হবে, তাদের সাথে ঘুরতে যাবেন, তাদের দ্বারা আপনার ইচ্ছা পূরণও হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা যারা ডেভেলপ করবে, নতুন ডিল হবে, সেটা কিন্তু আপনার 22 তারিখ পর্যন্ত। 22 তারিখে বুধ যখন কর্কট রাশিতে প্রবেশ করে, তখন ব্যবসা একটু সতর্ক, কোথাও ট্রানজাকশনের ব্যাপারে কোথাও চেক দিচ্ছেন বা কাউকে অনলাইনে পে করছেন বা ব্যাংকে গিয়ে কোনো কিছু আপনি সেই জায়গায় দেখালো ভুলবশত আপনার কিছু ডিফল্ট হয়ে গেলেন, সে বা আপনাকে চেক দিয়ে চেকটা বাউন্স হয়ে গেল, আপনার টাকাটা আটকে গেল, এগুলো হতে পারে। ছোটখাটোকে আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে। এটা যে আপনাদের ওভার একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের উপকারে লাগবে, অবশ্যই কাজে লাগবে, কেন মঙ্গলের এই যে সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে সেটাও আপনার জন্য খুব কার্যকরী। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে যে কোনো তন্ত্রীতে, যে কোনো কর্মের জন্য পার্থনাজির আপনাদের সহযোগিতার জন্য রেডি, অনলাইনে অফলাইনে, প্রেডিকশনের জন্য, প্রতিকারের জন্য, সব রকমের জন্য। আপনাকে চেম্বারে কষ্ট করে গণের মধ্যে না এসে আপনি কিন্তু, বা এসে বসে থাকাচ্ছে, আপনি কিন্তু অনলাইনেও ঘরে বসে আপনি প্রেডিকশন নিয়ে প্রতিকারটা করে নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।